নমস্কার, আমি সঞ্জয় শাস্ত্রী। প্রত্যেকবারের মতো এবারও বলছি, প্রত্যেকদিন আমার রাশিফল সকালবেলায় বেরোয়। সেটা আপনি যদি একটু ফলো করেন, দেখতে পাবেন সেখানে প্রত্যেক দিনের একটা রেমেডিস করা থাকে। একটা শুভ সংখ্যা দেখা থাকে, শুভ কালার থাকে, দিনটা কেমন যাবে বলা থাকে। এই জিনিসটাকে একটু ফলো করুন। আপনার জ্যোতিষী রিলেটেড অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যদি একটু এটা কোনো পাথর তাবিজ কবজের দিয়ে করা না, ন্যাচারাল রেমেডি দিয়ে আমার করা থাকে, ভালো ফল পাবে। আজকে কথা বলবো অষ্টবর্গ নিয়ে। অষ্টবর্গ, দেখুন, আমরা দেখি প্রত্যেকটা ঘরে কিছু না কিছু নাম্বার থাকে। কোন ঘরে নাম্বার গুলো ভালো হয়, কোন ঘরে নাম্বার গুলো খারাপ হয়, কোন ঘরে খারাপের জন্য খারাপ ফল দিতে পারে, সেটা প্রফেশন। যদি আপনি দেখেন প্রফেশন কি সেট করবেন, সেটা বিচার করবেন এইভাবে যে ঘরটা আপনার সব থেকে বেশি অঙ্ক দেওয়া আছে কিংবা নাম্বার দেওয়া আছে, যেটা আপনার প্রফেশনের যাতে একাদশ হয়। আবার বলছি, যে ঘরটা বেশি নাম্বার আছে সেই ঘরটা যেন একাদশ হয়, যেটা আপনি প্রফেশন চুজ করবেন তার একাদশ হয়। এটা গেল এক। দুই, 5, 8, 12 এই ঘরের নাম্বার যাতে কম হয়। যখন নাম্বার কমে 8, 12 যদি সংখ্যা কম হয়, তাহলে আপনার এক্সপেন্স যেটা হবে সেটা অনেকটা কম হবে। এরকম ভাবেই কিন্তু ভিন্নাষ্টক বর্গও দেখতে হবে। তো অষ্টক বর্গ, ভিন্নাষ্টক বর্গ, এরকম আরো কিছু প্যারামিটার্স থাকে, যেখান থেকে আপনি জানতে পারবেন আপনার পুষ্টির ভিতরে কি অ্যালাইনমেন্ট চলছে। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আরো কিছু নিয়ে আমি আলোচনা করব অষ্টক বর্গ নিয়ে কোনো একটা ভিডিওতে। এরকম আপনি ফলো রাখো। আপনি অবশ্যই অষ্টক বর্গ নিয়ে ভিডিও চাইলে, আর কি ধরনের ভিডিও আপনি চাইছেন আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। তাতে আমার পক্ষেও সুবিধা হবে আপনাদের যে প্রবলেম সেটা নিয়ে কিছু বলার। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।